শিক্ষকের মর্যাদা বা ইসলামে শিক্ষকের মর্যাদা, আমরা এক বাক্যেই বলতে পারি যে ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। জি, মানব জাতির সকল সাইড, যা প্রয়োজন, যা অপ্রয়োজন, যা কল্যাণকর, যা ক্ষতিকারক, সব সাইডগুলি ইসলাম আমাদেরকে পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা দিয়েছে। সুতরাং মানুষ তো শিক্ষিত না হলে ভালো হতে পারে না, এটা স্বাভাবিক বিষয়, সবাই বুঝে, সবাই জানে। তো শিক্ষিত কিভাবে হবে? শিক্ষিত সবটাই জন্মগত হওয়া যায় না, সবটাই নিজে নিজে হওয়া যায় না, এজন্য শিক্ষকের প্রয়োজন হয়। পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, বলবো আমরা, সকল দিক থেকে আল্লাহ যাকে মর্যাদা দিয়েছেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি তিনি, আল্লাহ রাব্বুল আলামিন, একদিকে তাকে শিক্ষক হিসাবেও প্রেরণ করেছেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেমন বলছেন, ইউআল্লিমুল কিতাবা ওয়াল হিকমাহ, তিনি মানব জাতিকে এই কিতাব শিক্ষা দেবেন, আল কোরআন শিক্ষা দেবেন, ওয়াল হিকমাহ, সুন্নাহ শিক্ষা দেবেন। তাহলে তিনি একজন হলেন শ্রেষ্ঠ শিক্ষক। সত্যি সাহাবায়ে কেরাম বাস্তব জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি ধরনের শিক্ষক হিসাবে পেয়েছেন, যার অসংখ্য বর্ণনা এসেছে, সুযোগ মতো সেগুলি কিছু আমরা আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা বলছিলাম যে শিক্ষক অপরিহার্য। যে কোনো বিষয় আপনি শিখতে চান, সেটি পেশাগত বিষয় হতে পারে, বিদ্যাগত বিষয় হতে পারে, বৈষয়িক বিষয় হতে পারে, ধর্মীয় বিষয় হতে পারে, দুনিয়ার বিষয় হতে পারে, আখিরাতের বিষয় হতে পারে, সব বিষয়গুলির জন্য শিক্ষকের প্রয়োজন। তাই ইসলাম শিক্ষককে সম্মান দেওয়া, শিক্ষককে মর্যাদা দেওয়া, শিক্ষকের সাথে ভালো আচরণ করা, এই নির্দেশ ইসলাম দিয়েছে। বরং আমরা বলবো যে ইসলামের দৃষ্টিকোণ থেকে শিক্ষককে এত মর্যাদা দেওয়া হয়েছে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআল্লিমুন নাসা আল খায়রা, যেসব শিক্ষক মানুষকে ইসলাম শিক্ষা দেয়, অন্য সব কিছু শিক্ষা দিতে পারে, কিন্তু এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা মানুষকে কল্যাণ শিক্ষা দেয়, কল্যাণ দ্বারা উদ্দেশ্য এখানে ইসলাম, কারণ ইসলামটাই আমাদের জীবনের সকল ক্ষেত্রে কল্যাণ নিয়ে আসবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআল্লিমুন নাসা আল খায়রা, যারা মানুষকে ইসলাম শিক্ষা দেয়, যারা মানুষকে প্রকৃত কল্যাণ শিক্ষা দেয়, যারা মানুষকে আল্লাহর দেওয়া দ্বীন শিক্ষা দেয়, এই শিক্ষকদের মর্যাদা হলো সর্বোচ্চ মর্যাদা। কেমন? তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনায় গভীর পানির ভিতরে যে মাছ রয়েছে, সেই মাছ পর্যন্ত, গর্তের পিপিলিকা পর্যন্ত, সমগ্র আকাশবাসী এই শিক্ষকের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। এর চেয়ে বড় আর কি মর্যাদা হতে পারে? অপরদিকে আমরা বলবো, এর অর্থ এই নয় যে শুধু ইসলাম শিক্ষা দেবেন যিনি, তিনি মর্যাদাশীল শিক্ষক হবেন, আর কেউ হবে না, এমনটা নয়। মর্যাদা, শিক্ষক মানেই হলো তার মর্যাদা রয়েছে, শিক্ষক মানেই তার সম্মান রয়েছে, শিক্ষক মানেই তার অধিকার রয়েছে মর্যাদা পাওয়ার। সেটি যে কোনো ভাষার হোক, যে কোনো বিষয়ের হোক, যে কোনো শাস্ত্রের হোক, তবে সর্বোচ্চ মর্যাদা লাভ করবে আল্লাহর পক্ষ থেকেও, তা হচ্ছে যারা মানুষকে ইসলাম শিক্ষা দেবে। এখানে আমরা একটি স্মরণ করে দিতে পারি, তাহলে যিনি গণিত শেখাবেন বা ল্যাঙ্গুয়েজ, ইংরেজি হোক বা আরও কিছু হোক শেখাবেন, তিনি কি সে মর্যাদা পেতে পারেন না? জবাব হ্যাঁ, তিনিও মর্যাদা সেটি পেতে পারেন। কারণ শিক্ষক ছাত্রকে, শিক্ষার্থীকে দুটো জিনিস শেখাবেন। একটা হলো বিদ্যাগত বা পাঠ্যপুস্তক থেকে, অপরটি হলো আদর্শ দিক থেকে। এটি হলো বড় বিষয়। মনে, আদর্শের শিক্ষা দেওয়া এটি কোনো বিষয়ের সাথে সীমাবদ্ধ নয়। যিনি গণিত শিক্ষা দিচ্ছেন, অসুবিধা নেই, এর মাঝে তিনি ছাত্রদেরকে আদর্শিক বিষয়গুলি শিক্ষা দিতে পারেন। আজকে আমাদের শিক্ষিতের অভাব নেই,
কিন্তু শিক্ষিতদের মাঝে আদর্শের অভাব অভাব হলো অনেক বড়।